এই দেখুন বন্ধুরা, শ্রী শ্রী সারদা দেবী মন্দির। হ্যাঁ, বেলুর মঠে এই জায়গাটি মা সারদার যে চিতাভস্ম সেটাকে সমাধিস্থ করে মন্দির গড়া হয়েছিল। তো সেই মায়ের বাড়ি। আর এই দেখুন বন্ধুরা, মায়ের ঘাট। মায়ের ঘাটে সবাই বসে আছে দেখুন বিকেলবেলা। আর এই ঘাটেই বেলুর মঠের দুর্গা প্রতিমা থেকে সমস্ত প্রতিমা বিসর্জিত করা হয়। আর ওই দূরে দেখুন ব্রহ্মানন্দ মন্দির। দেখুন আপনারা মায়ের মন্দির দেখুন। মায়ের মন্দিরে যেহেতু ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভিতরটা দেখাতে পারবো না, যতটা দেখতে পাচ্ছেন। আর ওই দূরে যেটা দেখালাম সেটা হলো স্বামীজির মন্দির, অর্থাৎ স্বামীজির যে চিতাভস্ম সমাধিস্থ করে মন্দির হয়েছে। আর ব্রহ্মানন্দ মন্দির আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, এটা ব্রহ্মানন্দ মন্দির। তো বিকেল বেলায় সূর্য পাটে যেতে বসেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কোথায় রয়েছি। বেলুর মঠ সেই রামকৃষ্ণ মিশন এবং মঠে। তো বিকেল বেলায় তো আপনারা দেখুন এই জায়গাটা ব্যারিকেড করা রয়েছে। তো শীতকালে মঠের দরজা খোলে বিকেল 3:30, আর মার্চ মাস থেকে আবার সেটা হয়ে যায় 4টে থেকে। আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব যে মঠের বন্ধ এবং খোলার সময়টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে রয়েছেন। এই সেই বাড়ি, ঠাকুরের বাড়ি। মা চেয়েছিলেন যে ঠাকুরের একটা নিজস্ব বাড়ি হোক, নিজের বাড়ি হোক। তো সেই বড় বাড়ি আর সেই ইচ্ছা পূরণ করতেই স্বামীজি ঠাকুরের এই বাড়ি করেছিল। আর সেই বেলুর মঠ, যেটা রামকৃষ্ণ মিশনের মূল কেন্দ্র। ওই দূরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওখানে স্বামীজি থাকতেন, ওইখানে দোতলায় ঘরে থাকতেন। ওখানেই স্বামীজি মারা গেছিল। তো আপনারা দেখুন বেলুর মঠের যে ভাস্কর্য কত সুন্দর, খুব সুন্দর লাগছে। এবং আপনারা দেখুন ভিতরে যেহেতু ছবি তোলার অনুমতি নেই, তাই ভিতরটা দেখাতে পারবো না। আর এই মাঠেই কিন্তু দুর্গা পূজা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ভক্ত সম্মেলন হয়। তো এই মাঠেই প্যান্ডেল করে হয়। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই ঠাকুর পরমহংসদেব বিরাজমান। তো আপনারা দূর থেকেই ঠাকুরকে প্রণাম করুন এবং জানান আপনাদের মনোবাঞ্ছা। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে তাড়াতাড়ি।